ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমার প্রথম ভিডিও। এই প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের খুব পরিচিত একটা স্টক যেটার নাম এলআইসি। এলআইসি একটি ইন্স্যুরেন্স সেক্টরের একটা কোম্পানি। এলআইসির আইপিও খুব একটা বেশি দিন আগে নয়, মোটামুটি বলতে পারেন 17ই মে 2022-এ আমাদের স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে লঞ্চ করেছিল এবং লিস্টিং হয়েছিল। এবং লিস্টিং হওয়ার পর এলআইসি যে শেয়ারটি রয়েছে সেই শেয়ারটি কিন্তু কন্টিনিউ ডাউনফল হয়েছে। এবং এই এলআইসি শেয়ারটি যারা আইপিওতে অ্যাপ্লাই করেছিল আইপিওর জন্য, তারাও খুব একটা লিস্টিং গেইন কিন্তু পায়নি এবং প্রিমিয়াম অনেক কমেই এটি বাজারে লিস্টিং হয়েছিল। এবং লিস্টিং হওয়ার পর ক্রমাগত নিচে ফল করে এবং ফল করে করে একটা লো বানিয়েছিল, 532 টাকার একটা লো বানিয়েছিল। তো এই শেয়ারটি বর্তমানে আমার খুব ভালো লাগছে। তবে ভালো লাগার পিছনে কি কারণ রয়েছে এবং ভালো লাগছে এর অর্থ হচ্ছে আমি কিনতে চাইছি, সে কেন কিনতে চাইছে এবং তার পিছনে কি লজিক রয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। দেখুন, আমি তো প্রাইস অ্যাকশন ট্রেডার, তো সেহেতু আমার কাছে লজিকটা একটা বড় বিষয়। কারণ আমি কোনো শেয়ারকে কী জন্য বাই করছি সেটা লজিক একটা থাকা উচিত। এটা প্র্যাকটিক্যালি আমার মনে হয় যে কী লজিকে বাই করছি। এবং প্রাইস অ্যাকশনে তো শুধু প্রাইস অ্যাকশন থাকে না, প্রাইস অ্যাকশনে একটা মাইন্ডসেট থাকে যে বাকি ট্রেডাররা কি ভাবছে, সেটাও একটা প্রাইস অ্যাকশনেরই কিন্তু একটা ভাগ। তো সাইকোলজি যেটাকে আমরা বলে থাকি, সেই সাইকোলজি জিনিসটাও কিন্তু প্রাইস অ্যাকশনের সঙ্গেই কাজ করে। তো প্রাইস অ্যাকশনের মূল বিষয় তো এটাই যে একটা প্রাইসে এসে বা একটা লেভেলে এসে একটা প্রাইস কীরকম অ্যাকশন প্ল্যান করছে সেটাকেই কিন্তু আমরা প্রাইস অ্যাকশন বলছি মোটামুটি, যদি একদম গদা বাংলায় বলতে যান তাহলে কিন্তু প্রাইস অ্যাকশনের মানে কিন্তু এটাই। তো যাই হোক, তো এটা আমরা অ্যানালাইজ করে যেটা আপাতত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা 986 এবং এর পিক বানিয়েছিল, মানে টপ বানিয়েছিল 1177 একটা টপ বানিয়ে, মানে যেটা লাইফ টাইম হাই এই স্টকটির। সেখান থেকে কিন্তু একটা ডাউনফল হচ্ছে এবং ডাউনফল হওয়ার পর আপনারা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করেন তো দেখবেন এই যে এরিয়াটা, এইটা একটা সাপোর্ট হিসাবে এ কিন্তু নেওয়ার চেষ্টা করছে, যেটা 986 এর আগেও এসেছিল, সেখান থেকে একটা বাউন্স ব্যাক করেছিল এবং বাউন্স ব্যাক করার পর আবার কিন্তু 986-এর কাছাকাছি এসছে এবং 986-এই প্রায় আজকে ক্লোজিং। তো এবার যেটা হচ্ছে, এইখান থেকে যদি এইরকমভাবে একটা ব্রেকআউট দেয় তাহলে আলাদা কথা, তাহলে আমি খুব একটা ইন্টারেস্টেড থাকবো না। কারণ এইখান থেকে যদি একটা ব্রেকআউট দিয়ে দেয়, ব্রেকআউট দিয়ে ধরুন এখানে একটা এরকম ব্রেকআউট দিয়ে দিল, তো ব্রেকআউট দিলে এর টার্গেট মোটামুটি আমরা তখন 1151, এই টপে একদম না লাগিয়ে 1172 দেখাচ্ছে, তো 1172-তে না লাগিয়ে আমরা 1151 বা 1150 মোটামুটি টার্গেট ধরতে পারি। তাহলে আমাদের মানে পয়েন্টটা অনেক কম ক্যাপচার হবে, তাহলে আমি খুব একটা ইন্টারেস্টেড থাকবো না। বাট তখন দেখবো যে ব্রেকআউটটা কীরকম দিয়েছে, তখন সেটার উপর নির্ভর করে যে আমি এই স্টকে আর ইনভেস্ট করব কি না, মানে সুইং ট্রেডিং করব কি না। যদি এটা এরকম ব্রেকআউট না দিয়ে যদি একটু নিচের দিকে পাওয়া যায়, অর্থাৎ মানে এই লেভেলটা যেটা আমি এর আগে দেখানোর চেষ্টা করলাম, এই যে লেভেলটা, এই লেভেলটা যদি একবার 986-এর লেভেলকে যদি ব্রেক করলে কিন্তু নেক্সট এর সাপোর্ট চলে আসে মোটামুটি এইরকম জায়গায় 916-এর কাছাকাছি এর একটা সাপোর্ট রয়েছে। কারণ এই 916 এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যখন স্টকটি লঞ্চ করেছিল তখন কিন্তু 916-ই মোটামুটি একটা হাই বানিয়েছিল এবং সেখান থেকে যেহেতু এর নিচে কিন্তু পড়েছিল, তো সেহেতু এইখানে এর একটা সাপোর্ট হবে। এবং এই 900 থেকে 950 এর মধ্যে যদি আমি কোথাও পাই, তখন কি হবে, আমার রিস্ক টু রিওয়ার্ডটা অনেকটাই বেশি থাকবে এবং তখন আমি বাইয়ের প্রতি একটা ইন্টারেস্টেড হবো। এবং আমার সাথে সাথে যারা টেকনিক্যাল বায়ার তারাও কিন্তু একটা ইন্টারেস্টেড থাকবে এই জায়গায় বাই করার জন্য। তবে 916 বা 900-এ আসলেই কি বাই করে নেবো, সেরকমও কিন্তু ব্যাপার নয়। কেন ব্যাপার নয়, একটুখানি আরেকটু টেকনিক্যালি ভালো করে বোঝার চেষ্টা করি। ধরুন এখানে যে বাই হবে, এখানে যে বাই করব সেটা কি দেখে বাই করবো, এখানে তো একে সাপোর্ট নিতে হবে বা এই যে উপরের দিকে যাবে সেরকম কিছু একটা প্যাটার্ন তো বানাতে হবে। সেরকম প্যাটার্ন কি, যদি ধরুন এখানে এসে দেখলাম এখানে এসে এই ডাব্লু ফর্মেশন করছে, এখান থেকে ডাবল বটম প্যাটার্ন বানালো, তখন কিন্তু আমি একটা বাইংয়ের চেষ্টা করব। কোথায়, এই ডাব্লুর যেই ব্রেকআউট দেবে সঙ্গে সঙ্গে আমি একটা পজিশন ক্রিয়েট করবো, তখন কিন্তু আমি একটা পজিশন ক্রিয়েট করব এবং আমার স্টপ লস থাকবে এই ডাব্লুর নিচে। তাহলে কি হবে, আমার স্টপ লসটা অনেক ছোট হবে। দেখুন, মার্কেটে যদি আমি
সবসময় প্রফিট করবো এই জিনিসটা ভেবে রাখি মাথার মধ্যে, তাহলে কিন্তু প্রফিট আমি জীবনেও সেরকমভাবে করতে পারবো না। কারণ আমাকে আগে এইটা ভাবতে হবে যে আমি লস কতটা করতে পারবো। তো আমি কিন্তু মার্কেটের মধ্যে একটা জিনিসই আমাদের হাতের মধ্যে থাকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের লসকে আমরা ডিফাইন করি যে আমি কতটা লস নিতে পারবো। এইটা যদি আমি ডিসাইড করে নিতে পারি, প্রফিট তো আনলিমিটেড, কিন্তু লসটাও যদি আনলিমিটেড হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই মার্কেট কিন্তু আমাকে এর টেরিটরি থেকে বাইরে ফিকে দেবে। তাতে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমি যদি মার্কেটে সে ব্যবসাটাকে যদি চালাতেই না পারলাম, আমার যদি ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে মার্কেট আমাকে বাইরে ফেলে দিল। সেই ক্ষেত্রে আমাদের সবসময় আগে ভাবতে হবে যে আমরা লস কতটা নিতে পারবো এর মধ্যে। এবার এইখানে যদি একটা ডাবল বটম প্যাটার্ন বানিয়ে উপরের দিকে যায়, তখন কি হবে? আমার রিওয়ার্ডটা অনেক বেশি হবে। মানে আমি তখন একদম টপে তো নয়, আমি তখন 1150 আমি টার্গেট নিয়ে চলবো, এবং তখন আমার কি হবে? স্টপ লসটা অনেক ছোট হবে। এবং সেই স্টপ লসটা যদি আমরা দেখা লং পজিশন এখান থেকে যদি আমি একটা পাই, তখন এখানে কোথাও আমি লং পজিশন পেলাম, তখন কি হবে? স্টপ লস আমার এই ছোট্ট একটা স্টপ লস 60 টাকার একটা স্টপ লস, 60-65 টাকার, এবং আমার টার্গেট তখন 180 পয়েন্টের একটা টার্গেট হয়ে যাবে। গেলে 60 টাকা যাবে এবং আসলে 180 টাকা আসবে। এইরকম মানসিকতা নিয়ে চললে কি হবে? ধরে নিন আমি 5টা ট্রেড করলাম, সেই 5টার মধ্যে আমার তিনটেই ভুল হয়েছে, মানে তিনটেতে আমি স্টপ লস হিট হয়ে গেছে। কিন্তু যে যেটা হয়েছে, যেটা সাকসেসফুল আমার ট্রেডিং হয়েছে, তাতে কি হবে? এই কি হবে? দুটো ট্রেডিংয়ে কিন্তু আমার এই তিনটে লসকেও কভার করে আমাকে কিন্তু প্রফিটেবল রাখবে। কারণ কি? আমি 1:3 এই রেশিওতে কাজ করছি, যেখানে আমার স্টপ লস অনেক ছোট কিন্তু আমার টার্গেট অনেকটাই বড়। তাতে কি হবে? আমার যদি তিনটে ট্রেডে আমার লসও হয়ে থাকে, আমি লস যদি বুকও করে থাকি, আমি খুশি খুশি লসটা বুক করব, এবং আমার যখন প্রফিট হবে একটা বড় প্রফিট হবে। তো সেই জন্য আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে রিস্ক টু রিওয়ার্ড যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন। রিস্ক থাকবে ছোট, রিওয়ার্ড থাকবে বড়। এর সঙ্গে যদি আমরা আরেকটু অ্যানালাইজ করার চেষ্টা করি, যে এই যে লাস্ট যে সুইং ছিল, অর্থাৎ আমাদের সুইং হচ্ছে এখানে একটা সুইং ছিল, এটা সুইং লো, একদম লাস্ট সুইং লো, যেটা রিসেন্ট যে সুইংগুলো রয়েছে, ছোট ছোট অনেক সুইং রয়েছে, আমরা মেজর সুইংটাকেই কনসিডার করছি। এই যে সুইংটা ছিল, সেই সুইং লো এবং সুইং হাই অবধি আমরা কি করব? ফিবোনাচি টুল দিয়ে দেখব যে আমাদের কোথায় কোথায় সাপোর্টগুলো বেরিয়ে আসছে। যদি আমরা ফিবোনাচি টুল দিয়ে এরকম কানেক্ট করি, লো থেকে হাই অবধি যদি কানেক্ট করি, এই পার্সেন্টেজ একটা বেরিয়ে আসছে যেটা 953, এবং তারপরে যেটা 50% যে সাপোর্ট, সে 50% সাপোর্ট একটা 883 এরকম বেরিয়ে আসছে। তো ওই জন্য আমি বললাম 883 মানে 900 এরকম কোথাও যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। কিন্তু এই 883 হয়তো এই 883-তে গেলই না, এরকম একটা ছোট্ট একটা স্পাইক দিয়ে উপরে হয়তো চলে গেল, সেরকমও হতে পারে। ধরুন এখানে এসে একটা কোথাও সাপোর্ট নিল, এখানে এসে আমরা দেখতে পেলাম এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, এইরকমই ধরুন একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন কি হবে? তখন আমার বাইং করতেও কিন্তু একটা মনের মধ্যে জোর থাকবে যে আমি এখান থেকে বাইং করলাম, তাহলে উপরের দিকে হয়তো যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু ওয়েট করুন, ওয়েট করে দেখুন কীরকম কি তৈরি হচ্ছে। তবে শেয়ারটি অবশ্যই ভালো, খুব ভালো শেয়ার, এবং এতে আপনার চাইলে লং টার্মেও ইনভেস্ট করতে পারেন, তবে স্ট্র্যাটেজি একটু আলাদা হয়। আগামী দিনে অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য সেই রকম ধরনের একটা স্ট্র্যাটেজি আনতে, যারা লং টার্মে ইনভেস্ট করতে চান। এবং আমি প্র্যাকটিক্যালি সুইং ট্রেডিং করি, তো সুইং ট্রেডিংয়ে কীরকমভাবে সুইং ট্রেডিং করা যায় সেগুলো নিয়ে আপনাদের জন্য স্পেশাল কিছু ভিডিও আনা এবং আপনাদেরকে তার লজিক বোঝানো। দেখুন, আমি ইউটিউবে এসেছি একটাই উদ্দেশ্য আমার, যে আপনারা যেন কিছু বেনিফিট পান, আমার এই ভিডিওটা দেখে কিছু যেন বেনিফিট পান। এরকম না হয় আমি আপনাদেরকে কল দিলাম, আমি আপনাদেরকে বললাম এখান থেকে বাই করে নিন, সেরকম যেন না হয়। আমি কেন বলবো আপনাদেরকে এখান থেকে বাই করে নিন? টাকা তো আপনাদের, আমি আপনাদের এই টাকার ভাগিদারি কি আমি নেব? অর্থাৎ যদি আপনাদের লস হয়, লস হলে তো আমি আপনাদের এই ভাগটা নেব না, লসের ভাগটা। সেই রকমভাবে আপনার লাভ হলে লাভের ভাগটাও কিন্তু আমি নেব না, টাকাটা আপনারই যাবে। এবং আমি ধরুন আজকে বলে দিলাম আপনাকে যে এই স্টকগুলো বাই করুন, এগুলো উপরের দিকে যাওয়ার পটেনশিয়াল রয়েছে, আমি বললাম ঠিক আছে, কিন্তু ধরে রাখুন আমি আজকে কল দিলাম না, তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনারা কিন্তু মার্কেটে কাজ করা হলো না। তাহলে কল দিয়ে কেন? কিছু যদি শিখাতে পারি তার বদলে,
যেখানে আপনারা নিজেরা স্বনির্ভর হতে পারেন, কারো কলের প্রয়োজন নেই, আপনারা নিজেরাই ট্রেড করলেন, নিজেরাই রোজগার করলেন, সেটা তো আমার মনে হয় বেশি বেটার। তো আগামী দিনে এটাই আমার চেষ্টা থাকবে যে আপনাদেরকে কিছু শেখানোর। আমি এই যে আজকে যেটুকু আলোচনা করলাম তার মধ্যে আপনারা কতটুকু কি শিখলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি কি শিখতে চান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ কি, শিখতে পারলে আপনারই লাভ। তো এটাই আমার উদ্দেশ্য থাকবে আগামী দিনেও, যে আমি যে স্টকেই বাই বা সেল যেটাই করি, কেন করলাম, তার পিছনে কি লজিক রয়েছে এবং তার পিছনে কি প্রাইস অ্যাকশন কাজ করছে, সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরা, এবং আগামী দিনে আরেকটু বেটার ওয়েতে, আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে কতটুকু বোঝানো যায় সেই বিষয়ে আমি চেষ্টা করে যাব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।